দুর্নীতির এগেনস্টে লড়াই, একটা ধর্ম লড়াই বলা যেতেই পারে। এবং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে সব থেকে আমার এটা খুব আমাকে ডিস্টার্ব করে, সেটা হচ্ছে মেয়েদের সুরক্ষা। এখানে অনেক মহিলা দেখে আমি খুব খুশি হলাম যে সবাই এখন এগিয়ে আসছে। এটাই কিন্তু সাহস যোগায়। এবং আমি পুরুষদেরও বলবো, ভাইদেরও বলবো, দাদাদেরও বলবো, বাবা দেখা যে আছে সবাইকেই বলছি, তো আপনারা একটু সজাগ থাকবেন যাতে মেয়েরা সুরক্ষিত থাকে। যার উপর হয় এরকম অত্যাচার, সেটা কিন্তু যার হয় সেই বোঝে। আমি কালকে সদর হাসপাতালে গিয়েছিলাম, আপনারা হয়তো জানেন শান্তিপুরে একটি 15 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমি সেই চেহারা বা তার মায়ের মুখ এখনো ভুলতে পারছি না। এটা আমাকে খুব বেদনা দিয়েছে। চাইছি তো সেটা তেহট্টের যেটা উন্নয়নের ব্যাপার, সেটা হচ্ছে ব্রিজ। তো আমরা যে ব্রিজ দিয়ে আসছিলাম সেটা আমার ভয় করছিল, মচমচ করছে, যদি গাড়িটা ভেঙে পড়ে যায় তাহলে মানে কি অবস্থা হবে। তো এটা তো সাধারণের পক্ষে একটা বিশাল ভয়াবহ ব্যাপার, এটা আমার নিশ্চয়ই মাথায় আছে। এবং আমি যেটা আরেকটাও করতে চাই সেটা হচ্ছে কৃষ্ণনগরবাসী, নদিয়াবাসী, মানে আপনাদের তেহট্টে বা কি বলে ওই আর একটা পলাশি পাড়ায় যেটা উনি বললেন সুগার মিলটা অনেকদিন বন্ধ রয়েছে পলাশিতে, হয়তো সেইটা আমার মা করবেন, আমার না একটু গুলিয়ে যাচ্ছে জায়গাগুলো, কিন্তু আমি সবকটাই আমার মাথায় আছে, হঠাৎ করে বলতেও অসুবিধা হচ্ছে, কিন্তু এইগুলো আমি লিস্ট করে রেখেছি। কিন্তু আমাকে যে প্রধানমন্ত্রী বলেছেন যে তারপরে 100 দিনের কাজ কিন্তু রেডি করে রাখতে হবে, তার মধ্যে এইগুলো আমি ঢোকাবো। কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আপনাদের পাশে থাকতে হবে এবং আমাদের প্রস্তুতি সেইভাবে হতে হবে যে নাকি আমি মহুয়া মৈত্রকে একেবারে ছড়িয়ে দিতে পারবো। এবং কারণ ও যা খুশি তাই করেছে এবং যা খুশি তাই করছে। আজকে ওকে ইডি তলব করেছিল কিন্তু যায়নি, এই নিয়ে আমাকে সাংবাদিকরা অনেকবার জিজ্ঞেস করেছে আপনি কি বলবেন। ওটা তো আমার দায়িত্ব নয়, ও কি করবে ও কি না করবে, ও তো একটা সিটিজেন অফ ইন্ডিয়া। আমি হলে কি করতাম সেটা আলাদা, আমি একটা রেসপন্সিবল সিটিজেন অফ ইন্ডিয়া, আগে আমি ভারতীয় তারপরে আমি বাঙালি। তো সেখানে সে কি করবে তার দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু ও নিশ্চয়ই জেনে শুনে যায়নি, কনসিকুয়েন্স কি হতে পারে, রেজাল্ট কি হতে পারে সেটা নিশ্চয়ই ও জেনে শুনে যায়নি। তো সেখানে কিছু বলার নেই। মহুয়া মৈত্র আমাকে বিভিন্নভাবে অ্যাটাক করছে, এমনকি 200-300 বছর আগেও চলে যাচ্ছে, তো সেখানে কিছু বলার নেই। কিন্তু আমি রিয়াক্ট করি না, কারণ আমি জানি এই জবাব লোকে দেবে। অনেক ধন্যবাদ। তবে এইটা আমার আমার মাথায় আছে, কৃষ্ণনগর টু করিমপুর আমার মাথায় আছে, কিন্তু দেখুন একসঙ্গে এতগুলো বললে গুলিয়ে যাচ্ছে। আমি কিন্তু মানে অনেস্টলি কথাটা বললাম, সেইভাবে নেবে যে একেবারে সত্যি নিজেও বুঝতে পারছিলাম না, কারণ আমি তখন রিলেট করতে পারছিলাম, মানে কানেক্ট করতে পারছিলাম যে এটা যদি আমাদের, আমি যদি জিতি ডেফিনেটলি এটা একটা মানে পয়েন্টস টু রিমেম্বার।